নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ ঠিক সন্ধে 6টায় দেখছেন ভারতের কানোয়ার যাত্রা উপলক্ষে সাম্প্রদায়িক বিষ ছড়ানো বিষয়ক একটা বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে নতুন একটা ছলের নাম কাঁওয়ার যাত্রা। 30শে জুলাই 2024 অনলাইন দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ বিভাগে প্রকাশিত অনির্বাণ চট্টোপাধ্যায়ের লেখা অবলম্বনে তৈরি আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। আনন্দবাজার পত্রিকায় অনির্বাণ চট্টোপাধ্যায় লিখেছেন, দুরাত্মার সত্যিই ছলের অভাব হয় না। নতুন একটা ছলের নাম কাঁওয়ার যাত্রা। ফি বছর শ্রাবণ মাসে ভোলেনাথ ওরফে শিবের মাথায় জল ঢালার জন্য কাঁওয়ার অর্থাৎ পুষ্প শোভিত বাঁক কাঁধে নিয়ে উত্তর ভারতের নানা অঞ্চলের কয়েক কোটি মানুষ এই অভিযানে শরিক হন। হরিদ্বার এই যাত্রাপথের প্রধান লক্ষ্য। প্রায় 1 মাস ধরে সেই পথে কয়েক কোটি অভিযাত্রীর চলাচল এবং তাকে কেন্দ্র করে বিরাট অর্থনীতি 2 বছরে বছরে বাড়ছে। বাবা তারকনাথ ইত্যাদির কল্যাণে এই জিনিসটা দিব্যি আমাদের অজানা নয়, অচেনা নয়, তবে উত্তরে এর জাঁকজমক বহুগুণ। সম্প্রতি কাঁওয়ার যাত্রার সূচনা পর্বে মুজাফফরনগর সহ উত্তরপ্রদেশে এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায় স্থানীয় পুলিশ নির্দেশ দিয়েছিল যে যাত্রাপথে যেসব ভোজনালয় পড়ে সেগুলোর প্রত্যেকটার সামনে তাদের মালিক এবং কর্মীদের নামের তালিকা টাঙিয়ে রাখতে হবে। কোথায় কি খাবার পাওয়া যায় তার তালিকা তো সচরাচর সর্বত্রই টাঙানো থাকে, যাতে যে যার রুচি, পছন্দ এবং ধর্মীয় বা অন্যবিধ বিচার অনুসারে নিজের নিজের গন্তব্য বেছে নিতে পারেন। কিন্তু তাই বলে নামধাম ঠিকানা কুলজি? স্পষ্টতই তীর্থযাত্রীদের সাহায্য করার সদিচ্ছা নয়, ধর্ম পরিচয় দিয়ে আমাদের থেকে ওদের আলাদা করার কুবুদ্ধি এই আদেশের পিছনে কাজ করেছে। আলাদা করতে পারলে ভাতে মারার ব্যবস্থাও করা যায়। তীর্থযাত্রার এই মরশুমে পথের ধারে খাবারের দোকানগুলোর প্রচুর ব্যবসা হয়। সেই সুযোগ থেকে অহিন্দুদের বঞ্চিত করার এক নতুন ছল। এই উপদ্রবের পিছনে কাদের গুঁড়ো অঙ্ক কাজ করছে সেটা বুঝিয়ে বলার দরকার নেই। স্থানীয় পুলিশ কাদের হুকুম বরদার হিসাবে কাজ করে সে বিষয়ে কি উত্তরপ্রদেশ কি পশ্চিমবঙ্গ সর্বত্রই নাগরিকদের পরিষ্কার ধারণা আছে। গত কয়েক বছর ধরেই এই উপদ্রব চলছে, ক্রমশ তার মাত্রা বাড়ছে, যেমনটা সর্বদাই হয়ে থাকে আর কি। কিন্তু এবার এই অন্যায় নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন দেশের কিছু সচেতন রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষাব্রতী প্রমুখ। সর্বোচ্চ আদালত দ্রুত তাতে সাড়া দিয়ে পুলিশের এই নির্দেশ নাকচ করে দিয়েছে। মধ্যপ্রদেশের মতো অন্য কোথাও কোথাও অনুরূপ নাম টাঙানোর জবরদস্তি শুরু হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে সেগুলোও সম্ভবত এ যাত্রায় কিছুটা আটকানো যাবে। তবে আশঙ্কা হয় তালিকা টাঙানো হোক বা না হোক, এই মহান দেশের, বিশেষত মহত্তর উত্তর ভারতের অগণন তীর্থযাত্রা পথে এবং তার মহতি অনুপ্রেরণায় অন্য নানা পরিসরেও ভোজনালয়ের সামনে উত্তরোত্তর নিক্ষিপ্ত হবে ওই অমোঘ প্রশ্ন, আগে বলো তোমার কি নাম? সাম্প্রদায়িকতার গরল একবার বোতলের বাইরে এলে বিষক্রিয়া কতদূর প্রতিহত করা যাবে বলা শক্ত। কাঁওয়ার যাত্রার পৌরাণিক কাহিনীতেও অবশ্য গরলের ভূমিকাই প্রধান। সেই গরলও অতি মারাত্মক, কিন্তু সেই কাহিনী বিদ্বেষের নয়, সেই কাহিনী ভালোবাসার। সেই ভালোবাসা ঘরের মানুষের, আবার বিশ্ব মানবেরও। সমুদ্র মন্থনে উত্থিত হলাহল পানের পরে নীলকণ্ঠের শরীরে সেই বিষের প্রভাবকে প্রশমিত করতে পার্বতী তাঁকে গঙ্গাজল সেবন করিয়েছিলেন। সেই থেকেই শ্রাবণ মাসে বর্ষণপুষ্ট জাহ্নবী বাড়িতে তাকে সিঞ্চিত করার এই বার্ষিক আচার। বিষক্রিয়ায় কাতর দেবাদিদেবের শুশ্রূষা করতে কোটি কোটি মানুষ কাঁধে বাঁক নিয়ে ছুটে চলেছেন। এই দৃশ্যের গভীরে ভালোবাসা আছে বই কি, এবং যুগ যুগ ধরে এই পুরাণ কথা নানান শাখা প্রশাখা ছড়িয়েছে, তৈরি হয়েছে রকমারি লোককাহিনী। তার একটা উপকথা বলে যে শিবের এক পরম ভক্ত তার জ্বালা দূর করতে গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়েছিলেন। সেই ভক্তের নাম রাবণ। হবেই তো, সর্বক্ষণ রাম রাবণের যুদ্ধ করতে গিয়ে আমরা ভুলেই যাই যে রাবণ ছিলেন পরম ভক্তিমান এক শৈব রাজপুরুষ। তিনি আপন আরাধ্য দেবতার যন্ত্রণা প্রশমনে তৎপর হবেন না? পুরানো ভারতবর্ষে এই নিয়ে কোনো গোল ছিল না। সেখানে তেঁতুল পাতায় রাম, রাবণ, শিব, বিষ্ণু, জগাই, মাধাই, বেয়াই, বোনাই সকলের জায়গা হতো।
মাঝে মাঝে চুলোচুলি, হাতাহাতি, এমনকি কাটাকাটি করেও সহাবস্থান চলত। কিন্তু হালের এই রসকস বর্জিত কুলিশ কঠোর নাগপুরি হিন্দুত্বওয়ালারা ও সব কিছু বোঝেন না। হর হর মহাদেবের ভক্তদের তীর্থযাত্রা প্রসঙ্গে রাবণের নাম শুনে তারা ফুলি আঁটা চোখে আগুন ছুটিয়ে তিরস্কার করে বলবেন ওসব গল্প কথা, প্রক্ষিপ্ত কাহিনী, জয় শ্রীরাম। তবে কিনা তারাও তো মনে মনে জানেন যে রাম হোক বা রাবণ হোক সবই আসলে গল্প কথা। কিন্তু হাজার হাজার বছরের লোক বিশ্বাস থেকে তাকে ওড়ায় কার সাধ্য? অতএব পবিত্র কাঁওয়ার যাত্রার সঙ্গে রাবণের মহিমা জড়িয়ে আছে এইটুকু ভেবেই শখের প্রাণে এক চিলতে ফুরফুরে হাওয়া খেলে গেল এই দম বন্ধ করা অমৃতকালে। সেটুকুই বা কম কি? এই বার্ষিক জলযাত্রার অন্য এক তাৎপর্যও আছে, যা কেবল গভীর নয়, আমাদের পক্ষে অত্যন্ত মূল্যবান। বহু পৌরাণিক কাহিনী আর লোকাচারের সঙ্গেই জড়িয়ে থাকে লোকজীবনের ঐতিহ্য। প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে নিজেদের জীবনকে মানিয়ে নিয়ে চলার লৌকিক প্রকল্প। উত্তর ভারতের কাঁওয়ার যাত্রায় এবং দেশের অন্য নানা অঞ্চলে প্রচলিত একই ধরনের নানা জলবাহী অভিযানেও তার নিদর্শন রয়েছে। বিশাল দেশের জলের বন্টন তো কোনো কালেই সুষম ছিল না। কোথাও তার অস্বাভাবিক প্রাচুর্য, আবার কোথাও তার ঘোর অনটন। এই অসাম্যের মোকাবিলা করতেই কি দূর দূরান্তের মানুষ অনেক পথ হেঁটে পৌঁছতেন সুজলা অঞ্চলে। দুকুলপ্লাবী নদীর জল সংগ্রহ করে নিয়ে যেতেন নিজের নিজের তৃষ্ণার্ত বাসভূমিতে। এভাবে জলের বৈষম্য কতটুকু কমানো যায় সেই প্রশ্ন এখানে কিন্তু সম্পূর্ণ অবান্তর। লোক সমাজের বাসিন্দারা চিরটা কাল এইভাবেই তো চলে এসেছেন। তারা তো আজকের মহাশক্তিধর রাষ্ট্রযন্ত্রী নন যে দুর্বিনীত প্রযুক্তির বলে নদীর খাদ ঘুরিয়ে দিয়ে কিংবা পাহাড় পর্বত বিদীর্ণ করে জল সরবরাহের মানচিত্র বদলে দিতে চাইবেন। তাদের হলো কাঠবিড়ালির ধর্ম, দুই কাঁধে ঝুলিয়ে রাখা দুই বাঁকে যতটুকু জল নিয়ে যাওয়া যায় যেতে হবে। ক্রমে ক্রমে লোক ধর্ম এবং তার এই বার্ষিক উৎসব আর 5টা উৎসবের মতোই আচার সর্বস্ব অনুষ্ঠানে পর্যবসিত হয়েছে। তারপরে তা নাগরিক হুল্লোড়ের রূপ নিয়েছে, যে হুল্লোড় উত্তরোত্তর মুনাফা সন্ধানী পুঁজির কুক্ষিগত বাজারের দ্বারা চালিত হচ্ছে। কিন্তু প্রকৃতির সঙ্গে সংযোগের যে সামাজিক উদ্যোগটা তার মধ্যে আজও অন্তঃসলীলা হয়ে আছে, তাকে যত্ন করে খুঁজে এবং তাকে যত্ন করে চিনে নিতে পারলে আমাদেরই মঙ্গল হতো। শ্রাবণ মাসের এই সময়টাতেই আমরা দেশ জুড়ে এক চেতনা জাগানোর উৎসব যাপন করতে পারতাম। জলের প্রতি, প্রকৃতির প্রতি, পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে পরস্পরকে সচেতন করতে পারতাম। আজকের এই বিপন্ন পৃথিবীতে সেই দায়িত্ব আক্ষরিক অর্থে সর্বজনীন। জল না হলে তো শিব, বিষ্ণু, হিন্দু, মুসলমান, রাম, রাবণ কারোরই চলে না। কিন্তু বিভাজন আর বিদ্বেষ যাদের রাজনীতির বড় হাতিয়ার, তাদের কাছে এসব কথার কোনো অর্থ নেই। ওদের আরও কোট আনকোট ওদের আরও কোণঠাসা করতে হবে ব্যাস। বছরের সবচেয়ে বড় ব্যবসার মরশুমে অহিন্দু মালিকের ধাবা বা রেস্তোরাঁ বন্ধ থাকলে বহু হিন্দু কর্মচারী এবং আনাজওয়ালা, দুধওয়ালা ইত্যাদি নানা বর্গের মানুষজনেরও যে বড় ক্ষতি হবে এতেও তাদের কিছু যায় আসে না। ক্ষমতার ফসল তোলার অভিযানে কিছু হিন্দুর স্বার্থ বিপন্ন হতেই পারে, সেটা নিতান্তই কারবার চালানোর খরচ কিংবা বড়জোর কোল্যাটারাল ড্যামেজ। তাছাড়া হিন্দু হয়ে অহিন্দুর কাছে কাজ করবেই বা কেন? ধৈর্য ধরো, কষ্ট সহ্য করো, সব হিন্দু হো জায়গা। জনজীবনের স্বাভাবিক পরিসর থেকে, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে মুসলমানকে সরিয়ে দেওয়ার এবং তফাতে রাখার যে ষড়যন্ত্র গোটা দেশ জুড়েই সক্রিয়, কাঁওয়ার যাত্রাকে ঘিরে গড়ে ওঠা নতুন গল্প তারই অঙ্গ। পুরাণ এবং পুরনো ইতিহাসের পথ ছেড়ে আধুনিক হিন্দু রাষ্ট্রের নির্দেশনায় গল্পটা যেভাবে গরল সমুদ্র মন্থন করে চলেছে, আদালতের নির্দেশে তা কিছুটা থমকে যেতে পারে, কিন্তু শেষ রক্ষা হবে কি? ইতিহাসকে যদি ঘোরাতে হয় তবে এই অন্যায়, এই অনৈতিক এবং 16 আনা অসাংবিধানিক বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঘোষণা করা দরকার নো পাসারান। সেটা রাজনীতির কাজ, রাজনীতিরই কাজ। একদম শেষে বলি, বদলে যাওয়া সময় প্রতিদিন সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন। থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে
সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।